আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আজ থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর ১ম ক্লাস শুরু হলো এই চ্যানেলে। চলুন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। বইটা শব্দ অর্থ কিভাবে সেন্টেন্স তৈরি করে, বাক্য তৈরি করে, কিভাবে আমরা খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং না পারার কারণ হলো আমরা প্র্যাকটিস করি না। এই কারণে। চলেন আমরা লাইন বাই লাইন ভোকাবুলারি, প্র্যাগমেটিক ফর্ম এগুলো আর কি শিখবো ইনশাল্লাহ। চলেন আমাদের আজকে টপিক হলো রবের কাছে ফিরে যাওয়া। তবে এটি ইসলামিক দিয়েছি। ক্লাসটা খুবই ছোট হবে, শর্ট ভিডিও হবে, যাতে আপনারা করে আনন্দ পান। যদি মনে করেন ধরেন আপনাদের ভিডিও ভালো লাগে, ইনশাল্লাহ পরে বিস্তারিত আকারে আরো ব্যাপকভাবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। খেয়াল করুন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আমাদের সত্যিকারের আপন হয় না। এই সেন্টেন্সটা খেয়াল করুন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া সত্যিকারের কেউ আপন হয় না। In this world, no one become truly close to us except Allah. খেয়াল করুন, এই যে বাক্যটা, in this world, এটি কি প্রিপজিশন ফ্রেজ। ইন দিস ওয়ার্ড প্রিপজিশন দেখেন, আমি গ্রামার স্ট্রাকচার দিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধে। নো ওয়ান, আমি সেন্টেন্সটা ভেঙে ভেঙে মার্কিং করে দিই যাতে বোঝা যায়। নো অর্থ কি? নো ওয়ান কেউ না। বিকামস ট্রুলি ক্লোজ টু আস এক্সপেক্ট আল্লাহ। কমপ্লিমেন্ট আছে, তারপরে এক্সপ্রেশন, এইটুকু বুঝেন, এইটুকু মেন। আপনার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আমাদের সত্যিকারের আপন হয় না। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কি প্রিপজিশন ফ্রেজ। নো ওয়ান এর কি নেগেটিভ সাবজেক্ট, বিকামস এর কি ভার্ব, ট্রুলি মানে কি সত্যিকারের, ক্লোজ এক্সেপ্ট আল্লাহ। আমরা যদি প্র্যাগম্যাটিক ফর্ম দেখেন, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে নো ওয়ান বিকাম ট্রুলি, কেউ সত্যিকারের আপন হয় না আল্লাহ ছাড়া। পরে আমরা সেন্টেন্সটা দেখি, মানুষ আসবে এবং যাবে, কিন্তু শুধু আল্লাহই সব অবস্থায় আমাদের পাশে থাকবে। People may come and go, but only Allah remains with us in every situation. আবার খেয়াল করুন, মানুষ আসবে এবং যাবে, কিন্তু শুধু আল্লাহ সব অবস্থায় আমাদের পাশে থাকবে। People may come and go, একটু খেয়াল করুন, মানুষ আসবে এবং যাবে, পিপল মে উইল কাম অ্যান্ড গো, আসবে যাবে, বাট কিন্তু, এই যে এন্তেস রয়েছে, কিন্তু শুধু আল্লাহ সব অবস্থায়, বাট অনলি আল্লাহ রিমেন্স উইথ আস মানে অবস্থায়, ইন এভরি সিচুয়েশন, যে সিচুয়েশন থাকে, যে অবস্থায় থাকে আল্লাহ থাকবে। এবার খেয়াল করুন, পিপল প্লাস মডেল, এই যে পিপল সাবজেক্ট কোনটা, এই পিপল সাবজেক্ট, মডেল ভার্ব কোনটা, মে, মডেল ভার্ব, কাম অ্যান্ড গো সাবজেক্ট প্লাস বেস ফর্ম কোনটা, এ গো। তা বুঝলেন তাহলে, পিপল মেই কাম অ্যান্ড গো, মানুষ আসবে এবং যাবে, এই যে মানুষ আসবে এবং যাবে, বাট অনলি আল্লাহ, কিন্তু শুধু আল্লাহ, অনলি রিমেন্স অর্থ থাকবে, কোঅর্ডিনেট কনজাংশন আর কি, এই যে যুক্ত হয়েছে, বাট অনলি আল্লাহ রিমেন্স, এই আল্লাহ ব্যক্তি, সাবজেক্ট, অনলি আল্লাহ রিমেন্স উইথ আস এভরি সিচুয়েশন, প্রিপোজিশন ফ্রেজ, এই যে এটুকু আপনার প্রিপোজিশন ফ্রেজ, এইটুকু আপনার প্রিপোজিশন ফ্রেজ, এটা আমি মার্কিং করে দিলাম। এ পিপুল মেই, এটুকু সাবজেক্ট, আবার খেয়াল করেন, পিপুল এর কি সাবজেক্ট, একটু কালারিং করে দিই, পিপুল সাবজেক্ট, মে, এই যে মে মডেল অক্সিলারি ভার্ব, কাম অ্যান্ড গো মানে মানুষ আসবে এবং যাবে,
কিন্তু আল্লাহ সব অবস্থা আমাদের পাশে থাকবেন। এই আল্লাহর ইমেজ, এটা হলো আবার সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। দি প্র্যাগম্যাটিক ফর্ম দেখেন এখানে, পিপুল মে কাম অ্যান্ড গো, মানুষ আসবে এবং যাবে। ওনলি আল্লাহ রিমেন্স উইথ আস, শুধু আল্লাহই আমাদের সাথে থাকবেন ইন এভরি সিচুয়েশন, প্রত্যেক অবস্থায়। তিনি একমাত্র যিনি আমাদের অন্তর জানেন এবং নিঃস্বার্থভাবে সাহায্য করেন। এই সেন্টেন্সটা, হি ইজ অনলি ওয়ান, হি ইজ দ্য অনলি ওয়ান হু নোস আওয়ার হার্টস অ্যান্ড সাপোর্টস আস উইদাউট এনি কন্ডিশন। তিনি একমাত্র যিনি আমাদের অন্তর জানেন এবং নিঃস্বার্থভাবে কি করেন, সাহায্য করেন। খেয়াল করুন, প্রথমে আছে সাবজেক্ট হি, ও লিঙ্কিং ভার্ব ইজ, দ্য নাউন ফ্রেজ। এই যে দা কি, ডিটারমিনার বা আর্টিকেল বলতে পারেন, লিখি নেই। অনলি ওয়ান হু নোস, রিলেটিভ নাউন ফ্রেজ। হু কে জানে, আল্লাহ জানে, হু নোস কে জানে, কাকে বোঝানো হয়েছে, আল্লাহকে। আওয়ার হার্টস, এটুকু আবার রিলেটিভ, রিলেটিভ ক্লোজ। তারপর হু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটুকু রিলেটিভ ক্লোজ। কিভাবে, তো হু প্লাস ভার্ব নোস ভার্ব তারপর অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু ভেঙে ভেঙে প্র্যাগম্যাটিক ফর্ম যদি দেখি, হি ইজ দ্য ওনলি ওয়ান, তিনি একমাত্র, হু নোস আওয়ার হার্টস, যিনি আমাদের অন্তর জানেন, সাপোর্ট আস, আমাদের সাহায্য করেন, উইথ এনি কন্ডিশন, কোনো শর্ত ছাড়া। পরে আমরা সেন্টেন্স দেখি, মানুষ ভালোবাসা ও যত্ন, খেয়াল করুন, মানুষের ভালোবাসা ও যত্ন সাময়িক, কিন্তু আল্লাহর ভালোবাসা কি, চিরন্তন। দ্য লাভ অ্যান্ড কেয়ার অফ পিপল আর টেম্পোরারি, মানে কি, ক্ষণস্থায়ী। এইটুকের আমরা যদি খালি দেখি, মানুষের ভালোবাসা ও যত্ন কি, সাময়িক, এইটুকের যদি খেয়াল করেন, এইটুকের বাংলা হলো এইটুক, মানুষ ভালোবাসা ও যত্ন কি, সাময়িক। আমরা এইটুক দিয়ে আগে সেন্টেন্স দেখি, দ্য লাভ অ্যান্ড কেয়ার অফ দ্য পিপল আর টেম্পোরারি। খেয়াল করুন, এই যেটুক যে আমরা খেয়াল করি, কম্পাউন্ড সেন্টেন্স, নাউন ফ্রেজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই যে নাউন ফ্রেজ দা, প্রথমে কি আর্টিকেল ভেঙে ভেঙে দিই, লাভ কত কি, ভালোবাসা, অ্যাবস্ট্রাক্ট পার্টস অফ স্পিচ ভেঙে, এন্ড কি, কনজাংশন, কেয়ার অফ পিপল। এটুক যে আমরা পুরো নাউন ফ্রেজ হইছে, প্লাস অ্যাডজেক্টিভ হইছে, টেম্পোরারি মানে কি, ক্ষণস্থায়ী, এটা ভার্ব। দ্য লাভ অ্যান্ড কেয়ার অফ দ্য পিপল আর টেম্পোরারি, মানুষের ভালোবাসার যত্ন কি, সাময়িক, কিন্তু, বাট, কনজাংশন, আল্লাহ ভালোবাসা চিরন্তন, আল্লাহ ভালোবাসা, বাট আল্লাহ লাভস ইজ ইন্টারনাল, মানে আল্লাহ তো সর্বদা আমাদের ভালোবাসেন, সুখে দুঃখে। বুঝতে পারছি, যদি আমরা এটি খেয়াল করেন, দ্য লাভ অ্যান্ড কেয়ার অফ পিপুল, মানুষের ভালোবাসা যত্ন, আর টেম্পোরারি অর্থ সাময়িক, আল্লাহ লাভস ইজ ইন্টার, আল্লাহ ভালোবাসা কি, চিরন্তন। তাই আমাদের উচিত তার উপর বিশ্বাস রাখা এবং সর্বদা তার উপর নির্ভর করা। সো উই কুড দ্য ট্রাস্ট ইন হিম অ্যান্ড দ্য ডিপেন্ড অন হিম অলওয়েজ। খেয়াল করুন, কানেক্টর সো আলাদা, উই কি, সাবজেক্ট শুড কি, ভার্ব কি, ভার্ব মডেল ভার্ব, ট্রাস্ট ইন হিম ফ্রেজ, এর কি, অ্যান্ড কি, কনজাংশন যুক্ত হয়েছে, ডিপেন্ড অন হিম প্রিপোজিশন ফ্রেজ, অন হিম অলওয়েজ পজিশন ফ্রেজ। কিভাবে আমরা করব দেখুন, এইটুকু যে আমরা করি, সো তো বা তাই, উই শুড ট্রাস্ট ইন হিম অ্যান্ড ডিপেন্ড, আমাদের উচিত তার উপর বিশ্বাস রাখা, উই শুড আমরা আমাদের উচিত, ট্রাস্ট কি, বিশ্বাস রাখা, ইন হিম অ্যান্ড ডিপেন্ড তার উপরে বিশ্বাস রাখা, ওয়ান হিম অলওয়েজ সর্বদা। যে আমরা খেয়াল করি, এই সেন্টেন্স দেখি, উই শুড ট্রাস্ট ইন, আমাদের উচিত তার উপর বিশ্বাস রাখা, অ্যান্ড ডিপেন্ড অন হিম অলওয়েজ, এবং সর্বদা তার উপর কি করা, নির্ভর করা। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।